হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিন্ডা ফাতেমা। আজকে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমাদের খুলনার খুব প্রাণপ্রিয় একটা জায়গা। সেটা কি বলেন তো? খুলনা রয়্যাল মোড়। আর আমি এই মুহূর্তে আছি খুলনা রয়্যাল হোটেলের ভেতরে, যেটা নতুন রূপে আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর করে সাজিয়েছে, আমার মনে হয় না যে এই মুহূর্তে খুলনার অন্য কোনো রেস্টুরেন্ট এটার সাথে কম্পেয়ার করতে পারবে বা আসতে পারবে, কারণ এত সুন্দর ডেকোরেশন। দেখেন, এটা হচ্ছে গিয়ে ঠিক রয়্যালের যেই দোতলার আমরা সবসময় দেখতাম এখানে একটা ছোট্ট জায়গা আছে, সেটাকে যে ডেকোরেশনের রূপ দিয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর। এবং আজকে কিন্তু এটা ওপেনিং হলো, এবং এই ওপেনিংয়ে কত সুন্দর ডেকোরেশনে খুলনা রয়্যাল হোটেল সাজিয়েছে আমি আমার লাইভের মাধ্যমে সেটা তুলে ধরবো। এবং আমার সাথে কিন্তু দেখেন কতজন আছে, এই যে আমার সুন্দরী সুন্দরী ছোট্ট আপুরা। এই যে, তোমার কেমন লাগতেছে? আমার তো ডেফিনেটলি অনেকই ভালো লাগছে, কারণ এটা তোমাদের পরিবারের একটা অংশ। এবং অনেকদিন যাবত আমাদের হোটেলটা একটু টেকনিক্যাল কোনো কারণে বন্ধ ছিল। আজকে উদ্বোধন, এবং আপনারা আজকে সবাই আসবেন, আমাদের পাশে থাকবেন সবাইকে। আর এই মুহূর্তে আমার মনে হয় এরকম সুন্দর সাজানো গুছানো একটা রেস্টুরেন্ট, আমরা আসলেই খুলনার মানুষরা কিন্তু খুবই ভোজন রসিক। যেন একটু সুন্দর জায়গা হলে ছবি তুলতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি। তো সেই সুবাদে কিন্তু আজকে আমরা চলে এসেছি। দেখেন, আমি জাস্ট একটু সাজানোটা দেখাই। এবং এটা হচ্ছে গিয়ে ব্যালকনি, যেটা ছিল, যেটা অলওয়েজ একদম পড়েই থাকতো, সেই ব্যালকনিটার রূপটা আমরা একটু দেখিয়ে। দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, চমৎকার। একদম একটা কি বলবো, ভিউ হচ্ছে কি এটাকে রুফটপ ভিউয়ের মতো, যেন আমরা যখন রুফটপ ভিউতে বসি যে একদম বাইরের সমস্ত কিছু আমরা দেখতে পারবো, সেই রকম। আচ্ছা, লাইভটা আপনার ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ আমাকে একটু জানাবেন। আজকে আমি সত্যিই খুব খুশি, তার কারণ হচ্ছে গিয়ে খুলনা রয়্যাল হোটেল আমার কর্মজীবনের একটা অংশ। তো কর্মজীবনের অংশটা থেকেই কিন্তু আমার খুলনা রয়্যালের মেলা থেকেই কিন্তু আমার পথ চলা। তো সেই জায়গাটা থেকে খুলনা কি বলবো, রয়্যাল হোটেল হচ্ছে আমার পরিবারের একটা অংশের মতো। তো আমি দেখাচ্ছি জাস্ট রেস্টুরেন্টটা ঘুরে। এবং আমরা এখানে যে নতুন শেফ আসছে, আমরা সেই শেফের সাথেও কথা বলবো যে এখানে আমরা কি কি নতুনত্ব খাবার পেতে যাচ্ছি, কারণ একঘেয়েমি খাবার তো সব জায়গায়। তো আমরা সেই একঘেয়েমিটা থেকে বেরোতে পারছি কি না। দেখেন, সবাই আসলে নতুনত্ব জায়গায় কিন্তু আসতে, ঘুরতে, ছবি তুলতে ভীষণ পছন্দ করে। তো খুলনা রয়্যাল হোটেলের এমন সুন্দর রূপ আসলে কিন্তু দীর্ঘদিন আমরা দেখিনি। এবং আজকে কিন্তু সেই জায়গায় আমরা চলে এসেছি যেখানে খুলনা রয়্যাল হোটেলের নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের সাথে আছে আমাদের ঐশী। সে হাই, তোমার কেমন লাগলো? অনেক সুন্দর। এখানে এসে সত্যি কথা বলো তো, তুমি কাকে মিস করতেছো? রাইট, আমরা যারা রয়্যালে সবসময় অ্যাটাচ ছিলাম বা আছি, আমরা সত্যি ফয়সাল ভাইকে ভীষণভাবে মিস করি। আচ্ছা, যারা লাইভটা দেখতেছো একটু আমাকে জানাও যে লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শোনা যাচ্ছে কিনা। প্লিজ সবাই একটু কমেন্টস করো। আর ওদের যেই দেখো ফ্যামিলি জোন, বেবি জোন, আর এটার কিন্তু খুব সুন্দর একটা নাম দেওয়া হয়েছে। ওই সেই নামটা কি? হ্যাঁ, না, এটা হচ্ছে গিয়ে নীল মণিরত্ন বা আংটি সাফায়েরা। এই ভাই, আপনাদের রেস্টুরেন্টের নামটা কি দিয়েছেন? বলতে গেলে দাঁত ভেঙে যাচ্ছে, শিগগির বলেন। সাফায়েরা। ওকে, আমি ফাহাদের সাথে যুদ্ধ বলতে কি নাম দিছস যে আমরা নাম নিতে পারতেছি না। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সাফায়েরা। একদম সুন্দর করে ওরা একটা নাম দিয়েছে। এই দেখেন, ওদের রেস্টুরেন্টের নাম দিয়েছে সাফায়েরা, সাফারি। আমি অ্যাকচুয়ালি এটা আমার কেন জানি প্রবলেম হচ্ছে, আমি
এক্সপ্লেইনটা হয়তো বা ঠিক মতো নিতে পারছি না। আর এটা হচ্ছে গিয়ে গেটে ঢোকার সময় খুব সুন্দর একটা ডেকোরেশন গেট সাজিয়েছে। জি, ও আচ্ছা, আমরা সবাই লিফট চিনি, তো আমাদের লিফট চেনার কিছু নাই। আচ্ছা, এবার ইয়ে করি, এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন অনেকে যারা বড় পরিবার নিয়ে আসবেন, অনেকে একসঙ্গে, বা এখানে কয়জনের ক্যাপাসিটি আছে? 10 জন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে একদম প্রথম যখন আমি সেটাই লাইভে বলতেছিলাম, আসলে ফয়সাল ভাই মানে তুলনা হয় না, রাইট? ফয়সাল ভাইয়ের জায়গা আসলে কি অপূর্ণতা, ওখানে কেউই ফ্ল্যাপ নিতে পারবে না। আর কোথায় ও সাইফুল ভাই তো আছেই। আপনি চালায় যান, আপনি আপনাদের করেন, আমরা আমাদের মতো করে স্কুটি মাকে দিলাম। আচ্ছা, আমাদের ইয়ে গেল কোথায়? ওইটাই ফার্স্ট, ওইটাই করেছি। হ্যাঁ শেফ, হ্যাঁ ওইটা দারুণ হয়েছে। কল করতেছি, মানে একদম আসলে আপনারা যারা আসবেন তারা আজকে কিন্তু এই সুযোগ একদমই মিস করবেন না, কারণ আজকে থেকে কিন্তু অলরেডি কিন্তু ওপেন। আপনারা চাইলে কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কিন্তু বিকালবেলা ঘোরার বা সন্ধ্যার পরে যে ঘোরার সময়টা, সেটা কিন্তু আজকে আমরা রয়্যালে আসতে পারি, বা এবং রয়্যালের হ্যাঁ ও ক্যাফেটাও কি চালু হয়েছে? ও ক্যাফে নেক্সট মান্থ থেকে। আচ্ছা, নিচতলাতে ক্যাফে হবে, নিচতলা থেকে ক্যাফে হচ্ছে নেক্সট মান্থ থেকে শুরু হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তো আজকে রেস্টুরেন্ট ওপেন পেলাম, কিন্তু খাবারের দিক থেকে আমরা কি কি পাবো আপনার কাছ থেকে? এখানে প্রথমত অথেন্টিক ইন্ডিয়ান খাবারগুলো এখানে পাওয়া যাবে। আচ্ছা, প্লাস এটার সাথে কন্টিনেন্টাল ইন্ডিয়ান কুজিনের ভিতর আপনি কি কি আমাদেরকে দিতে যাচ্ছেন এবার, মানে উপহার হিসেবে আমরা খুলনাবাসী কি পাবো? আমাদের এখানে যেমন রেশমি কাবাব, ভেরি স্পেশালি হবে রেশমি কাবাব, পালক পনির, পনির বাটার মশালা, মানে ইন্ডিয়ান কুজিনটাকে আপনি বেশ একটা দিচ্ছেন আমাদেরকে। তাহলে তো আমাদের এটা টেস্ট করতেই হবে। আচ্ছা, এবং উনি অনেক ভালো ইন্ডিয়ান জানেন। আমি ঢাকাতে সাজনা রেস্টুরেন্ট থেকে আসছি। আচ্ছা, তো আমরা আশা করতেছি যে আমরা এখন রয়্যালে মানে বেটার কিছু খেতে পারবো, যেটা টেস্ট এখন আমরা খুলনাতে পাইনি, বা অথেন্টিক টেস্টটা পাবো। উনি কন্টিনেন্টালের সালাদ দিতে পারবে 80 থেকে 100 বড় গাড়ি। ভাই আল্লাহর রাস্তে এই সালাতের আইটেমটা আমাদের একটু দেন, আমরা যারা মোটা হয়ে যাচ্ছি তাদের জন্য সালাদটা খুব আসলেই প্রয়োজন, ভীষণ ভাবে সালাদ প্রয়োজন। আপনারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ লাইভটা একটা করে শেয়ার দিবেন, কারণ আজকে যে রয়্যাল হোটেল উদ্বোধন হয়েছে এটা আসলেই অনেকে এখনো জানে না, কারণ এটা খুব মানে শর্ট টাইমেই উদ্বোধনটা হয়েছে। হয়তো বা ফয়সাল ভাই থাকলে এটা অনেক আরো বেশি ঢাকঢোল পিটিয়ে অনেক বড় করে হতে পারতো, কারণ এটা অ্যাকচুয়ালি ফয়সাল ভাইয়ের অনেক দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে রয়্যাল হোটেলটা আসলে অনেক দিন যাবৎ বন্ধ ছিল, বিগত করোনার সময় থেকেই তো বন্ধ। তো আমি তো মেলার মাধ্যমে আসলে রয়্যালটাকে অনেকটাই আপনাদের কাছে এনে রেখেছিলাম। তারপরেও এই যে সাফায়ার নীলকান্তমণি, এই বাপ্পি দাদার আইডি থেকে মেসেজ, বাপ্পি দাদা কি আসছে? বাপ্পি দাদা একটু বাইরে গেছিল। তো সাফায়ার নীলকান্তমণি জি, আচ্ছা, তো আমরা আপনার কাছ থেকে কি পাচ্ছি খুলনাবাসী? কোন খাবারটার আমরা বেশি মানে সুন্দরভাবে পাবো? আমি স্পেশালি কন্টিনেন্টাল শেফ। আচ্ছা, সালাদ, তাহলে আপনার কাছ থেকে আমরা ভ্যারাইটি সালাদ পাবো। তো সালাদ খাওয়ার জন্য হইলেও অ্যাটলিস্ট আমরা রয়্যালে আসবো। আর ভাইয়ের কাছ থেকে তো আমরা ইন্ডিয়ান কুজিন হিসেবে যেটা ইন্ডিয়ান রেশমি কাবাব, পালক পনির, পনির মশালা,
পানির টিক্কা বহুত কিছুই আছে যেগুলো আসলে অথেন্টিক টেস্ট আমরা পাই না, তো সেইগুলো আমরা খেতে পারবো, এতটুকু বুঝতে পারছি। তো আসবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট ওপেন, আজকের ওপেন উপলক্ষে 10% ডিসকাউন্ট। ওকে, তাহলে এটা আসলে লাইভের মাধ্যমে সবাই জেনে নেন। আজকে যারা এখানে খেতে আসবেন তাদের জন্য থাকছে 10% ডিসকাউন্ট, এবং সেটা আমি লিখে দিব, আমি পিন পোস্ট করে দিব। আপনারা সবাই আজকে চলে আসবেন। থ্যাংক ইউ ভাইয়া। তো সবাই চলে আসবেন আমাদের রয়্যাল হোটেলের নতুন রূপটা দেখতে। তো রয়্যালের নতুন রূপটা কিন্তু আস্তে আস্তেই প্রকাশটা পাচ্ছে। এর পরের মাসে হবে হচ্ছে গিয়ে আপনার ওপেন, কফি শপটা ওপেন হবে। বিলিভ করেন আজকে যারা এখানে আসবেন তারা নতুন একটা কিছু অনুভব করতে পারবেন। একটা সৌন্দর্য দেখেন, ওই দেখেন ওইখানে আপুরা ছবি তোলা নিয়ে এত ব্যস্ত বলার মতো না। দেখেন আসলে এরকম মোমেন্টসগুলো কাউকে দেখাইতে নাই, কিন্তু আসলে সৌন্দর্যর পাগল সবাই। তো সৌন্দর্য কিছু যখন মানুষ পায় তখন কিন্তু তারা সেইভাবেই উপভোগ করার চেষ্টা করে। তো আজকে আমি এখানে এসেছিলাম মানে উদ্বোধনীতে। তো এখানে সবাই আসলে পরিবারের যারা ছিল তারাই মূলত উপস্থিত ছিল। তো আপনাদের সবাইকে সেইখান থেকে দাওয়াত দিয়ে দিলাম, সবাই চলে আসবেন রয়্যাল হোটেলের এই সৌন্দর্য উপভোগ করতে, এবং রয়্যাল হোটেলকে আমরা আবার নতুন রূপে দেখতে চাই। সেখান থেকে সবাই আমরা সাপোর্টও করবো ইনশাল্লাহ, এবং খাবারগুলোর টেস্ট আমরা নিতে হলেও একবার হলেও আসবো। তো সবাই ভালো থাকবেন। আমি লাইভটা শেষ করছি, এবং আমি ধারাবাহিকতায় এইটার বিভিন্ন ফটোশ্যুটগুলো দিতে থাকবো। তাছাড়া আমি লাস্ট বারের মতো আর একবার রয়্যাল হোটেলের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে গিয়ে পুরা ভিউ। আপনারা চাইলে কর্নারে নিরিবিলি একটা পরিবার নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এটা হচ্ছে মানে এই দেখেন ওই যে বাইরের যে জায়গাটা বাড়তি ছিল সেটা ডেকোরেশন করে কত সুন্দর একটা রূপ দিয়েছে। তো আমার মনে হয় এটা সন্ধ্যার পরে যখন আপনারা এখানে আসবেন আরও বেশি সুন্দর উপভোগ করতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন। আর রয়্যাল মোড় আসলে অবশ্যই আমার ফ্যাশন জোন বাই লিন্ডা, এই যে ছোট্ট একটা শোরুম আছে আমার, ওটা থেকেও বেরিয়ে যাবেন। এই যে ইমাদ কাউন্টারের পাশে ফ্যাশন জোন বাই লিন্ডা, এখান থেকেও বেরিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি লাইভটা শেষ করছি। আল্লাহ হাফেজ।